আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ সকলে নাস্তা কমপ্লিট করে নিচে গিয়ে দেখলাম আমাদের ধান চুরানোর জন্য এক ভাই এসেছেন তার গাড়ি নিয়ে। পরে আমি ধানের বস্তাগুলো সামনে রাখলাম। ধানগুলো সুন্দরভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রক্রিয়াজাত করে তার মেশিনে দেওয়া হচ্ছে। এমনকি এটা সুন্দরভাবে ধান হয়ে কুড়োগুলো আলাদা, ধান আলাদা বের হয়ে আসতেছে। পরবর্তীতে আমি হঠাৎ করে আমার চাচা বলল যে, আজকে উনি চট্টগ্রাম যাবে। তাই আমি চালতা পাড়তে গিয়েছি আমার এক ছোট ভাইসহ। আ অনেকগুলো চালতা পেরেছি। আলহামদুলিল্লাহ প্রায় ৩০ টার মতো চালতা পেরেছি। বাগানটা অনেক বড় ছিল, চালতা গাছ অনেক বড় ছিল। তো অনেক কষ্ট হয়েছে পাড়তে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে অনেকগুলো চালতা পাড়তে পেরেছি। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, পরে আমরা আমার এক কাকা আছেন, কাকাসহ তার সব তার বাগানে তিনি অনেক ধরনের সবজি চাষ করেন। তো আমরা সেগুলো ভিডিও করছি, এমনকি আমাদের টমেটো, সিম এগুলো লাগতো, তাই আমরা সেগুলো নিতে গিয়েছিলাম। তার পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে, পেঁপে পাকবে। উনি বলেছিল যে পাকার পরে আমাকে একটি হাদিয়া দিবে। পরবর্তীতে অনেকগুলো কলা ধরেছে, কলার ভিডিও করলাম। একটি দুন্দুল ধরেছিল, দুন্দুলের ভিডিও করলাম। একটি ফুল ছিঁড়ে আমরা ফুলের সুন্দর একটি ছবি তুললাম, ভিডিও করলাম। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, তাই আমরা গোসলের প্রস্তুতি নিয়েছিলাম। আমি গোসল করে বাসা থেকে বের হয়ে খাওয়া-দাওয়া করে যাওয়ার পথে অনেকগুলো কুকুরের বাচ্চা কুকুরকে দেখেছিলাম, তাই ভিডিও করছিলাম। তারা দৌড়াদৌড়ি করছিল। পরে আলহামদুলিল্লাহ আমি নামাজ শেষ করে আবার আসরের নামাজ শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলাম। বাড়িতে একটু কাজ ছিল, সেটা শেষ করে পুনরায় আমি বাজারের উদ্দেশ্যে যাই। বাজারে গিয়ে বাজারে যাওয়ার পথে দেখলাম যে সুন্দর একটি পরিবেশ, সূর্যাস্ত। পরে সন্ধ্যার পরে মাগরিব নামাজ পড়ে এক জিলাপির দোকানে জিলাপি খেতে গিয়েছিলাম কিছু ভাই ব্রাদার সহ। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।